ইউটিউব নাকি ফেসবুক কোনটাতে কাজ করবেন এবং কোনটাতে ইনকাম বেশি? বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের কিন্তু এই প্রশ্নটা একটু বেশি সবারই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কোন প্ল্যাটফর্মে কাজ করব বা কোন প্ল্যাটফর্মে কাজ করলে সেক্ষেত্রে লাইফ টাইম একটি রেভিনিউ অর্জন করতে পারবো বা লাইফ টাইম একটি ইনকামের নিশ্চয়তা পাবো। তো চলুন আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আপনাদের যত কনফিউশন ছিল সকল কনফিউশন কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এরই সাথে সাথে যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা অনেক দিন যাবত ইউটিউবে কাজ করছেন কিন্তু ইউটিউবে কোনো ধরনের সফলতা পাচ্ছেন না, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ইউটিউব তথা ফেসবুকের দুই প্ল্যাটফর্মেরই কিন্তু বেশ কিছু উপকারিতা এবং অপকারিতা এখান থেকে জানতে পারবেন এবং আপনি আপনার নিজস্ব যে নিচটা বা আপনার নিজ যেই নিচটা আপনার প্রপারভাবে সিলেক্ট করা উচিত ছিল, আপনি আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু প্রপারভাবে সিলেক্ট করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন যাত্রায় আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং কোন কোন সমস্যার কারণে আমি বড় ধরনের প্রবলেমে পড়েছি। আপনাদের সামনে কিন্তু আমি এ টু জেড ক্লিয়ার করব এবং এ টু জেড শেয়ার করব। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যাতে কন্টেন্ট ক্রিয়েশন যাত্রাটা শুভ হয় এবং খুব সহজেই যাতে আপনারা এখান থেকে আর্নিং শুরু করতে পারেন বা ভবিষ্যতে এখান থেকে বড় ধরনের রেভিনিউ জেনারেট করতে পারেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। দেখেন, আপনি ইউটিউব নাকি ফেসবুক এই দুইটা প্ল্যাটফর্মের কোনটায় কাজ করবেন, এই প্রশ্ন যখন হচ্ছে গিয়ে মাথার ভিতরে ঘুরপাক খায় তখন কিন্তু আসলেই একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় যে আসলে আমি কোন সেক্টরটা নিয়ে কাজ করব বা কোন সেক্টরটা ইনকাম বেশি। দেখুন, আপনি ইউটিউব ফেসবুক দুইটাতেই কিন্তু একসাথে কাজ করতে পারবেন, কিন্তু আপনার কথা হচ্ছে আপনি ফোকাস কোনটায় বেশি দিবেন। এক্ষেত্রে আপনি ইউটিউবে বেশি ফোকাস দিতে পারেন এবং আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি যেটার মাধ্যমে আপনারা এখান থেকে ইউটিউব তথা ফেসবুকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু প্রপার গাইডলাইন পেয়ে যাবেন এবং আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন যাত্রা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো আমি প্রথমে যে বিষয়টি বললাম, আপনাকে প্রথমে বুঝতে হবে যে কোনটায় উপকারিতা বেশি, ফেসবুকে নাকি ইউটিউবে। তো চলুন আমি প্রথমে ইউটিউব এবং ফেসবুকের উপকারিতার দিকগুলো আমি তুলে ধরছি। প্রথমত দেখেন, আপনি যদি ফেসবুকে কাজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু সফলতা পাওয়ার পসিবিলিটি খুব তাড়াতাড়ি আপনি এখান থেকে রিস্ক পাবেন বা সফলতা পাবেন। কিন্তু ইউটিউব কিন্তু একটু লং দি প্রসেস বা একটু বেশি টাইম লাগবে, কেননা ইউটিউবে কিন্তু রাতারাতি ভাইরাল হওয়া সম্ভব না। আমি যদি আরেকটু উদাহরণস্বরূপ বলি, ইউটিউব হচ্ছে ম্যারাথন দৌড়ের মতো, যেখানে আপনার লক্ষ্যটা অনেক দূরে। ম্যারাথন দৌড় আমরা কিন্তু জানি সাধারণত 10 থেকে 15 কিলো বা এর থেকেও বেশি হয়, 30, 40, 50 কিলো। মানে এই যে দৌড়ানোর যে স্টেপগুলো এটা কিন্তু খুবই কঠিন হয়ে থাকে বা একটা লং দি প্রসেস। মানে হচ্ছে আপনাকে 10 কিলো বা 20 কিলো জায়গা অতিক্রম করতে হবে, তারপরে কিন্তু আপনার নির্ধারণ হবেন যে আপনার পজিশনটা কত নাম্বার পজিশনে আপনি পৌঁছাচ্ছেন। মানে হচ্ছে কত নাম্বার পজিশনে আপনি গিয়েছেন বা কত নাম্বার পজিশন পর্যন্ত আপনি পৌঁছাতে পেরেছেন বা কততম হয়েছেন, সেটা কিন্তু আপনার ওই 10 কিলো অতিক্রমের পর আপনি জানতে পারবেন। কিন্তু ফেসবুক হচ্ছে কি 100 মিটার দৌড়ের মতো। মনে করেন হাই স্পিড দৌড় যেগুলো আমরা বলে থাকি, এই যে 100 মিটার দৌড় এটা হচ্ছে ফেসবুক। আপনি কিন্তু 100 মিটার দৌড় সাধারণত 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের ভিতরেই কিন্তু আপনি এখান থেকে রেজাল্টটা পেয়ে যাবেন। ফেসবুকটা ঠিক ওই হাই স্পিড দৌড়ের মতো, আপনি ইনস্ট্যান্ট এখান থেকে একটি রেজাল্ট পাবেন। আপনি একটা ভিডিও আপলোড করলেন, খুব তাড়াতাড়ি দেখবেন ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে বা অধিক ভিউ পেয়েছেন। কিন্তু আপনি যদি ইউটিউব বেস কাজ করেন সেক্ষেত্রে ইউটিউবে কিন্তু আপনার কোনো ধরনের নলেজ বা স্কিল ছাড়া আপনি ইউটিউবে জীবনেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না, অথবা আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় এবং আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলেও কিন্তু ইউটিউবে সফলতা বা সফল হওয়ার পসিবিলিটি কম। আমি ডিমোটিভেট করছি না, তবে এটাই বাস্তব। ইউটিউবে আপনাকে কাজ করতে হলে আপনাকে প্রপার নলেজ নিয়ে তারপরে হচ্ছে ইউটিউবিং শুরু করতে হবে, যেটা ফেসবুকে প্রয়োজন নাই। ফেসবুকে আপনি মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশন করতে জানেন বা কন্টেন্ট মেক করতে জানেন, তাহলে ঠিক আছে, তাহলেই আপনি ফেসবুকে ভিডিও আপলোড করলেই দেখবেন মোটামুটি একটি 5 থেকে 7,000, 10,000 বা খুব তাড়াতাড়ি আপনি এখান থেকে র্যাঙ্ক করার পসিবিলিটি রয়েছে। কিন্তু ইউটিউবটা হচ্ছে কি একটা প্রফেশনাল ওয়ে বা প্রফেশনাল ভাব। এখানে আপনার
এসইও সম্পর্কে জানতে হবে, আপনার ভালো থাম্বনেল ডিজাইন করতে জানতে হবে, আপনার ভালো ভিডিও কোয়ালিটি রাখতে হবে, আপনাকে ভালো ভালো ভিডিও বা ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে হবে, তারপরেই আপনি এখান থেকে সফলতা পাবেন। এখন আসেন, ফেসবুকে ইনকাম বেশি নাকি ইউটিউবে ইনকাম বেশি? প্রথমত আমি বলি, ইনকামের দিক থেকে ইউটিউব আগিয়ে থাকবে এবং এখানে কিন্তু ইনকামের পরিধিটাও ফেসবুকের তুলনায় অধিক। আপনি মনে করেন, আমি ভিউ হিসেবে কাউন্ট করি, আপনি ফেসবুকে একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়েছে এবং ইউটিউবে 1 মিলিয়ন ভিউ হয়েছে। আপনি যদি ফেসবুকে $50 পান, সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে $100 উপরে ইনকাম করতে পারবেন। তার মানে হচ্ছে গিয়ে ইউটিউবে ফেসবুকের তুলনায় 50 থেকে 60 গুণ বেশি ইনকাম দিবে। এখন আসেন ভিউর দিকটা। এখানে তো আমি 1 মিলিয়ন ধরলাম, ভিউর দিকটা ধরি যে কোনটায় তাড়াতাড়ি বেশি ভিউ পাওয়া যায়, সেক্ষেত্রে ফেসবুক আগিয়ে থাকবে। কেননা আপনি একটা ভিডিও মনে করেন ফেসবুকে আপলোড করলেন এবং ইউটিউবে আপলোড করলেন, সেক্ষেত্রে দেখা গেল যে ইউটিউবের ভিডিওটা যদি 10,000 লোক দেখে, আপনার ওই সেম ভিডিওটা ফেসবুকে দেখা গেল যে 100K-র উপরে বা 1,00,000 লোকের উপরে ভিউ হবে। মানে হচ্ছে গিয়ে ভিউর দিক থেকে ফেসবুকটা কিন্তু খুব তাড়াতাড়ি রিচ পায়। এবং ইউটিউব কিন্তু এই যে ভিউর দিকটা এত কম কেন, সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। ইউটিউবে কম হওয়ার বেশ কিছু কারণ আছে। সেই কারণের ভিতরে একটি হলো, আপনার ভিডিওতে যদি প্রপার এসইও না হয় বা আপনার ভিডিওটি যদি সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে না আসতে পারেন বা সঠিক কিওয়ার্ড ইউজ না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটি হচ্ছে গিয়ে ভাইরাল করবে না বা অধিক লোকের কাছে পৌঁছাবে না। কিন্তু আপনার ফেসবুকে কিন্তু এই জিনিসগুলো দেখে না, এসইওটা দেখে না ভালো করে, বা ভালো করে এসইও করার প্রয়োজন হয় না ফেসবুকে। আপনি একটা ভিডিও আপলোড করলেন, জাস্ট টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দিয়ে আপনি আপলোড করে দিলেন, ব্যাস আপনার ভিডিও কোয়ালিটি এবং ভিডিও যদি দর্শকের কাছে ভালো লাগে, আপনার প্রথম 10 থেকে 15 মিনিট ফেসবুক অ্যালগোরিদম দেখবে যে কেমন, মানে অডিয়েন্স রিডাকশনটা কেমন, মানে মানুষ কি বেশি টাইম ধরে দেখছে। যদি ডিউরেশন বেশি টাইম ধরে দেখে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ভিডিওটি মোটামুটি ভাইরাল হয়ে যাবে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এমনটা না। ইউটিউবের ক্ষেত্রে আপনার ভিডিওটি প্রপার এসইও করতে হবে, প্রপার একটি থাম্বনেল দিতে হবে, প্রপার ডিসক্রিপশন দিতে হবে। যখন সব কিছু মিলে একটি প্যাকেজ তৈরি হবে বা সব কিছু প্রপার ওয়েতে থাকবে, তখনই কিন্তু ইউটিউবে আপনি আপনার ভিডিওতে ভিউজ পাবেন। এবং ইনকামের দিকটা তো বললামই, ইনকামের দিক থেকে কিন্তু ফেসবুকটা অনেকটা পিছিয়ে থাকবে। এখন আসেন সিকিউরিটির বিষয়টা। আমি যদি সিকিউরিটির বিষয় নিয়ে কথা বলি, তাহলে আপনারাই আপনাদের নিজের চ্যানেল বা নিজের ফেসবুক আইডি বা হচ্ছে গিয়ে আপনার যাদেরকে হচ্ছে গিয়ে ফলো করেন, কন্টেন্ট ক্রিয়েশন যাদের কন্টেন্ট দেখেন, তাদের ভিডিও দেখলেই আপনি বুঝে যাবেন। কেননা ফেসবুকে দেখবেন 2 দিন পরে আপডেট নিয়ে আসে এবং বড় বড় চ্যানেলের মনিটাইজেশন নিয়ে যায়, মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দেয় এবং মনিটাইজেশন তুলে নেয়। এবং ফেসবুকের কাছে যে অ্যাপিল করবেন, সেই অ্যাপিল করার পর্যন্ত অপশনটা থাকে না। সেক্ষেত্রে সিকিউরিটির দিক থেকে ইউটিউব 1000 গুণে ভালো। কেননা ইউটিউবে কখনোই আপনার চ্যানেল যে কোনো সময় ডিলিট করে দিবে না বা মনিটাইজেশন তুলে নিবে না। প্রথমত, বাইসেন্স মনে করেন আপনি ইউটিউবে একটি ফল্ট করেছেন বা একটি ইললিগ্যাল ভিডিও আপলোড করেই দিয়েছেন, আপনি না বুঝে হোক, জেনে হোক, না জেনে হোক, আপনি একটি ইললিগ্যাল বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে আপনি একটি ভিডিও আপলোড করলেন, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনার মনিটাইজেশনটা বন্ধ করে দিবে না। ইউটিউব আপনাকে একটি ওয়ার্নিং দিবে যে আপনি এই ভিডিওটা ছেড়েছেন, এইটা আমাদের কমিউনিটি গাইডলাইনের বিরোধী বা এই ভিডিওটা আমাদের কমিউনিটি গাইডলাইন রুলস অমান্য করেছে, একটা ওয়ার্নিং দিবে। তারপর যদি আপনি সেম ভুলটা আবার করেন, সেক্ষেত্রে আবার আপনাকে ওয়ার্নিং দিবে। কিন্তু থার্ড বারে গিয়ে দেখা যাবে যে আপনার চ্যানেলটি বন্ধ করে দিতে পারে, অথবা আপনার চ্যানেলে ভিডিও আপলোড 5 থেকে 7 দিন বন্ধ করে দিবে। এই রকমের আপনাকে একটা সুযোগ দিবে। বা কপিরাইট আসলে, সেক্ষেত্রে আপনি কপিরাইট চেক করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি কপিরাইট চেক করতে পারবেন এবং যেই অংশটিতে কপিরাইট এসেছে আপনি ওই অংশটুকু কেটে দিতে পারবেন। এটা একটি ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বড় ধরনের একটি বেনিফিট। সেক্ষেত্রে আপনি অনায়াসে চয়েস করতেই পারেন ইউটিউবকে। কেননা ফেসবুকের সিকিউরিটিটা খুবই বাজে। কেননা আপনার যে কোনো সময় আপনার শখের ফেসবুক যে পেজটি, বা আপনি এত বছর কষ্ট করে আপনি হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে একটা সফল পর্যায়ে পৌঁছে গিয়েছেন বা হচ্ছে গিয়ে
মোটামুটি একটা এস্টাবলিশড পর্যায়ে চলে গিয়েছেন, তখন যদি আপনার মনিটাইজেশনটা বন্ধ হয়ে যায়, আপনার শখের আইডি তথা আপনার শখ সব কিছু ধুলোয় মিশে যাবে। সেক্ষেত্রে ইউটিউব বেস্ট। এখন আসেন আমি আপনাদেরকে একটি ফাইনাল সাজেশন দিই যে আপনারা কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আমি বলবো আপনারা ইউটিউবে গিয়ে টাইম বেশি দিবেন। আপনারা কিন্তু জানেন যে ফেসবুক এবং ইউটিউবে আপনি একটি ভিডিও মেক করলেন, সেই একই ভিডিও আপনি কিন্তু ফেসবুকেও আপলোড দিতে পারবেন এবং ওই একই ভিডিও আপনি কিন্তু ইউটিউবেও আপলোড দিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা দুইটা জিনিস নিয়েই কাজ করবেন, ফেসবুক ইউটিউব দুইটা নিয়েই কাজ করবেন। আমি বলবো না আপনি শুধুমাত্র ইউটিউব নিয়ে কাজ করেন অথবা আপনি শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করেন, আপনি দুইটা প্ল্যাটফর্ম নিয়েই কাজ করবেন, কিন্তু আপনার মেইন ফোকাসটা হবে ইউটিউবে। কেননা ইউটিউব কিন্তু একটা সিকিউরিটির জায়গা বা একটা সিকিউরিটি পাওয়া যায়। আপনি যদি লং টাইম কন্টেন্ট ক্রিয়েশন করতে চান সেক্ষেত্রে ইউটিউবটা আপনার জন্য বেস্ট হবে। ওই যে বললাম সিকিউরিটিটা ম্যাটার করে, কেননা ফেসবুকের সিকিউরিটিটা ততটা ভালো না, যে কোনো সময় গিয়ে মনিটাইজেশন তুলে নিতে পারে, তখন কিন্তু দেখা গেল যে আপনার সকল কষ্ট বিফল হয়ে যাবে। তো ইউটিউব যেহেতু সেফ প্ল্যাটফর্ম বা গিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেটার একটা প্লেস, সেক্ষেত্রে আপনারা ফোকাসটা দিবেন ইউটিউবে এবং ওই ইউটিউবের জন্য যেই ভিডিওটা বানাবেন সেটা আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলেও শেয়ার করবেন। সেক্ষেত্রে দেখা গেল যে দুইটা সাইড থেকেই আপনি আস্তে 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 আপনি একটা এস্টাবলিশড পর্যায়ে চলে যেতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, যাতে আপনার বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজন দেখে উপকৃত হতে পারে এবং টেক রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে নক করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্ট তথা SMS-এর রিপ্লাই দিয়ে আপনাদের সকল সমস্যার সমাধান করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।